হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ সার্ভার 2019 এ ডিএনএস সার্ভার ইনস্টল এবং কনফিগার করা যায়। তো ডিএনএস সার্ভার কনফিগার করার জন্য আমরা ফার্স্ট অফ অল আমাদের পিসির যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেটিংস আছে সেটা ওপেন করব। সেটা ওপেন করার পর এখান থেকে আমরা ইথারনেটে চলে যাব। দেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস বা অপশনস, এরকম একটা অপশনস আসবে। এটাতে ক্লিক করার পর ইথারনেট, রাইট ক্লিক করে প্রপার্টিস, দেন হচ্ছে ইন্টারনেট ভার্সন 4 টিসিপি/আইপি, এটার প্রপার্টিসে যাব। দেন obtain an IP address অটোমেটিক্যালি এখান থেকে আমরা এটা বাদ দিয়ে সিলেক্ট করব ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস। তো আমরা আইপি অ্যাড্রেস দিচ্ছি, লেটস সে সি ক্লাসে একটা আইপি অ্যাড্রেস দিচ্ছি 192.168.100.1 সাবনেট মাস্ক, যেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। আর ডিফল্ট গেটওয়ে দিচ্ছি আমার লাস্টের আইপি 192.168.100.254। আর প্রিফার্ড ডিএনএস সার্ভার আইপি দিচ্ছি 192.168, এটাই হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারের আইপি 100.1। ওকে, ক্লোজ। তো এবার আমরা আমাদের সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডে চলে আসব। এখান থেকে টুলসে গিয়ে চেক করব ডিএনএস এর কোনো অপশন আছে কিনা। ডিএনএস এর কোনো অপশন নেই। তো এবার আমাদের যেটা করতে হবে, এই অপশনটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আমরা অ্যাড রোলস এন্ড ফিচারে ক্লিক করব। নেক্সট, নেক্সট, দেন নেক্সট। এখান থেকে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস যেটা আছে এই ফিচারটা অ্যাড করব। তারপর নেক্সট, গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে যাতে হচ্ছে ঠিক থাকে এটা দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, দেন ইনস্টল। তো এটা ইনস্টল হতে কিছু সময় লাগবে। ওকে, তো ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব প্রমোট দিস সার্ভার টু এ ডোমেইন কন্ট্রোলার। দেন এখান থেকে অ্যাড এ নিউ ফরেস্টে ক্লিক করব। দেন রুট ডোমেইন নেম, আমি সেটার নাম দিচ্ছি piyash.com। দেন নেক্সট, পাসওয়ার্ড দিতে হবে। তো নেট বায়োস ডোমেইন নেম পিয়াস পেয়েছে। নেক্সট, এটা খুবই ইজি একটা প্রসেস, ওরকম জটিল কিছু না, জাস্ট স্টেপ বাই স্টেপ মনে রাখলেই হয়। ইনস্টল, ক্লোজ। ওকে, এবার হচ্ছে রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পর বাকি কাজগুলো আলটিমেটলি করতে হবে।
তো এই প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি একটু সময় লাগবে। তো এই প্রসেসটি শেষ হওয়ার পর এরকম একটা উইন্ডো আসবে, দেন হচ্ছে আমরা লগ ইন করবো। এর জন্য আমরা কন্ট্রোল আল্টার ডিলিট চাপবো, দেন আমাদের পাসওয়ার্ড। ওকে, তো আমার অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস এবং ডিএনএস কিন্তু পেয়ে গিয়েছে। তো এবার থেকে আমি টুলসে গিয়ে যদি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার চেক করি, তাহলে আমরা যে ডোমেনটা ক্রিয়েট করেছিলাম piyash.com সেটা দেখতে পাবো। তো এবার আমি টুলস থেকে ডিএনএস এ যাব, ডিএনএসটাকে কনফিগার করার জন্য। এটা হচ্ছে আমাদের সার্ভার, ফরওয়ার্ড লুকআপ, রিভার্স লুকআপ, এখানে কিছু নেই। সো এখানে আমরা যেটা করব, একটা নিউ জোন ক্রিয়েট করব। আমাদের নেটওয়ার্ক আইডির যে ফার্স্ট 3টা অক্টেট আছে, সরি 192, দেন হচ্ছে 168 এন্ড 100, 3টা দিব। সো রিভার্স লুকআপও ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে হচ্ছে যেটা করব, একটা নতুন পয়েন্টার ক্রিয়েট করব। হোস্ট নেম ব্রাউজ piyash.com, এখান থেকে লাস্টের যে ফাইলটা আছে এটা সিলেক্ট করব, দেন ওকে, দেন হচ্ছে রিলোড দিব। রিলোড দেওয়ার পর ফরওয়ার্ড লুকআপের piyash.com এখানে একটা নিউ হোস্ট ক্রিয়েট করব। সো www ডট সামথিং, এখানে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব 192.168.100.1, অ্যাড হোস্ট। ওকে, ডান। এবার যেটা করব, এটা হচ্ছে অল টাস্ক থেকে রিস্টার্ট দিব। আপাতত কাজ এটুকুই। এবার হচ্ছে আমরা সার্চ বারে গিয়ে আমাদের যে কমান্ড প্রম্পট আছে সেটা ওপেন করব এবং এখান থেকে পিং করে দেখব যে আমাদের আইপিটা পাচ্ছে কিনা। আমাদের আইপিটা ছিল 192.168.100.1। আমাদের ডিএনএস সার্ভার থেকে রিপ্লাই আসতেছে। এবার হচ্ছে আমরা যদি আমাদের অ্যাড্রেসটা পিন করে দেখি, পিং piyash.com, তো এটা থেকেও রিপ্লাই আসতেছে, পিং www ডট, ওকে। তো আমার পিসিতে মোটামুটি এটা ওকে। এবার আমি যেটা করব, আমি আরেকটা হচ্ছে সার্ভার ক্রিয়েট করে রেখেছি। তো এটা সেম প্রসেসে আপনারা চাইলে হচ্ছে, আমি আগে যেই উইন্ডোজ সার্ভার কিভাবে ভিএমএ ইনস্টল করতে হয় দেখিয়েছি, ওই ভিডিওটা দেখতে পারেন ওখান থেকে। তবে যেটা করবেন যে ওখানে যে আমি ডিস্ক ফাইলটা যেই ডিরেক্টরিতে সিলেক্ট করতেছিলাম, সেম ডিরেক্টরিতে ডিস্ক ফাইল রাখবেন না, যেহেতু নতুন সার্ভার। সো এটা অন্য আরেকটা ডিরেক্টরিতে রাখবেন। তো আমি এখন এখান থেকে দেখব এই মেশিনটা থেকে আমার সার্ভারটা পেলো কিনা। তো আমি যেটা করব,
সেটিংসে যাব, ইথারনেট, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস, প্রপার্টিজ, ইন্টারনেট ভার্সন 4, প্রপার্টিজ। সো লেটস সে এখানে দিলাম 192.168 192.168.100.10 আর ডিফল্ট গেটওয়ে লাস্ট চারটা দিই। আর ডিএনএস সার্ভার আমরা যেটা ক্রিয়েট করলাম সেটা 168, দেন ওকে, ক্লোজ। এপিসির এখানে সিএমডিতে যদি যাই, পিং 192.168.100.1। তো এই পিসিতেও কিন্তু হচ্ছে আমরা রিপ্লাই পাচ্ছি, আমাদের সার্ভারটা কিন্তু ক্রিয়েট হয়েছে এই পিসিতে। তো আমরা এই যে সার্ভার ডিএনএস ডিএসসিপি এটাতেও কিন্তু রিপ্লাই পাচ্ছি। আবার দেখি, পিং www. ওকে, সো এই ছিল আমাদের ডিএনএস সার্ভার ইনস্টল এবং কনফিগারেশন। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।